हे गाइस वेलकम टू माई चैनल। আমি মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে শাস্ত্রী কি দুর্গাপুজোর গেম চেঞ্জার হতে পারে। কিছুই আসছে না এই কথা বলতে 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 অবশেষে শাস্ত্রী ঠিক যেরকম টেক্কা যেরকম অনেকে বলছিল ডিসঅ্যাপয়েন্ট করছে, শাস্ত্রী ঠিক সেরকম ডিসঅ্যাপয়েন্ট করার মতন একটা পোস্টার নিয়ে এসছে, এমনটা কিন্তু অনেকেই বলছে। এবার আমার মন্তব্যটা কি বা আমার বক্তব্যটা কি এই পোস্টারটাকে নিয়ে, যেখানে আমরা দুজনকে দেখতে পাচ্ছি, মূলত মিঠুন চক্রবর্তী এবং সোহম চক্রবর্তী, দুই চক্রবর্তীকে আমরা দেখতে পাচ্ছি এই পোস্টারের ভিতরে। তবে আমার কিন্তু মন এটা বলছে না যে এটা একটা ডিজাস্টার পোস্টার বা এটা একটা হতাশ করা পোস্টার বা এই সিনেমাটার কোনো হাইপ নতুন করে তৈরি হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে যে এই সিনেমাটা দুর্গাপুজোর গেম চেঞ্জার হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা। এই সিনেমাটাকে কিন্তু লড়তে হবে দেবদার সাথে, এই সিনেমাটাকে কিন্তু লড়তে হবে ইয়ের সাথে, বহুরূপীর সাথে, মানে উইন্ডোজের সাথে, যে দুজন কম্পিটিটার একদম সেই রিনোন কম্পিটিটার বলা যেতে পারে। দেবদা আগের বছর দুর্গাপুজোয় হিউজ একটা বক্স অফিস কালেকশন দিয়েছে, উইন্ডোজও দিয়েছে। উইন্ডোজ তো মানে একটা ম্যাসিভ ব্লকবাস্টার দিয়েছিল আগের বছর, মানে অবাক হয়ে গেছিলো লোকে, দুর্গাপুজোয় ফার্স্ট টাইম এরকম বিজনেস দিয়েছে। এবং দেবদা কিন্তু অনেক দিন ধরে তার পুজোর ট্র্যাক রেকর্ডটাকে মেনটেন করে চলছে আর কি বলা যেতে পারে। সেই গোলন্দাজেও সে হিট দিয়েছে, তারপরে সে কাছের মানুষ দিয়ে হিট দিয়েছে, তারপরে সে করেছে তোমার বাঘাযতীন দিয়ে হিট দিয়েছে। এখন মানে পরপর 3 বছর দুর্গাপুজোয় তার একটা হিট ট্র্যাক রেকর্ড ছিল আর কি বলা যেতে পারে। তো এটা বলতেই হবে। যাই হোক, আমরা পরবর্তীতে চলে আসি এখানে লেখা কী হয়েছে। কেন আমি বলছি যে এটা গেম চেঞ্জার হতে পারে। দেখো, আমি সবসময় পজিটিভিটিটাকে খুঁজে বার করার চেষ্টা করি। দেখো, এই পোস্টারটার ভিতরে লেখা হয়েছে শাস্ত্র মেনে পুজো আর পুজো মেনে শাস্ত্রী, এবার পুজোয় সব খবর শাস্ত্রীর নামে। প্রেজেন্টিং দ্য অফিসিয়াল নিউ পোস্টার অফ শাস্ত্রী রিলিজিং অন 8 অক্টোবর। ট্রেলার আসছে খুব শীঘ্রই। ট্রেলারের আপডেট কিন্তু শাস্ত্রীর ক্ষেত্রে দেওয়া হয়েছে। এবার মানে তারা কিন্তু টিজারে যেতেই চাইছে না, তারা একদম ট্রেলারে যেতে চাইছে। হয়তো শাস্ত্রীর টিম সবার আগে ট্রেলারটাকে ড্রপ করে দেবে তাদের ফাইনাল জিনিসটা। এবার তার থেকে বেশি প্রমোশন হয়তো তারা তাদের প্রজেক্টকে নিয়ে করতেই চাইছে না। তারও কারণ থাকতে পারে নানান, যে তারা হয়তো বেশি কিছু রিভিল করতে চাইছে না, ঠিক আছে, এরকম নানান ধরনের জিনিসপত্র হতে পারে। বা তারা হয়তো ওয়ার্ড অফ মাউথের ওপরেই পুরোটা খেলতে চাইছে, তারা প্রমোশনে এক্সট্রা বার্ডেন, এক্সট্রা কস্ট ঢালতে চাইছে না, যেহেতু ছবিটার বাজেট একটা ডিসেন্ট হয়তো কমই আছে, ছবিটা ইজিলি হিট হয়ে যায় যাতে। কারণ দুর্গাপুজোর সিনেমা মানে দুর্গাপুজো রিলিজে হিট হতেই পারে, ঠিক আছে। আগের বছর মিতিন মাসিও কিন্তু বেরিয়ে গেছিলো দুর্গাপুজোয়, মানে এমন নয় যে একদম সুপার ফ্লপ ডিজাস্টার হয়ে যায়, এমনটা হয়নি কিন্তু। তো দুর্গাপুজোর সিনেমা মানে ডিজাস্টার হওয়ার চান্স খুব কম থাকে, যদি না সেটা বনি বা এরকম ধরনের কারোর সিনেমা হয়। যাই হোক, এই পোস্টারটার ভিতরে যদি আমরা একটুখানি লক্ষ্য করে দেখি, আমরা কিন্তু পুরোটাই আকাশ দেখতে পাচ্ছি এবং ব্লু প্যালেটে পোস্টারটাকে পুরো ডিজাইন করা হয়েছে। এদের জামার কালারটা তো পুরো সাদা দুজনেরই, কিন্তু এখানে আমার মনে হচ্ছে সোহমদা সম্ভবত কোনো অফিস ওরিয়েন্টেড কাজকর্ম করবেন, একটু ফর্মাল জামাকাপড় দেখতে পাচ্ছি আমরা। এদিকে শাস্ত্রীর চরিত্রে তো আমরা বুঝতেই পারছি যে একটা বিভৎস ব্যাপার থাকবে। আমাদের ম্যামথ সুপারস্টার মেগাস্টার মিঠুন চক্রবর্তী, এবং পিছনে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি, বিভিন্ন বিল্ডিং দেখতে পাচ্ছি, ছোটো ছোটো কি নিচে জিনিসপত্রগুলো দেওয়া হয়েছে, সেগুলো ঠিক আছে। এবং এই যে মানে এই গল্পটা কিন্তু একদম অ্যাস্ট্রোলজি থেকে শুরু করে একদম নতুন রকমের একটা গল্প। বাকি কিন্তু দুটোই থ্রিলার, কিন্তু এটা কিন্তু থ্রিলার না, এটার কিন্তু অ্যাসপেক্টটা এটা। এবং এই সিনেমাটা কোথাও কেউ ওয়ার্ক করে যেতে পারে আমার মনে হয় গেম চেঞ্জারের মতন। মানে রক্তবীজ যেরকম কেউ ভাবতেই পারেনি যেরকম বিজনেস করে নেবে। তো রক্তবীজের মেন স্টার্টিংটা কবে থেকে শুরু হয়? আফটার পুজো, মানে দশমীর পর থেকে কিন্তু রক্তবীজ পিক নিতে শুরু করে, তারপরে আস্তে আস্তে রক্তবীজ উঠে যায়। তো রক্তবীজ কিন্তু প্রথম দিকে কেউ প্রেফার করছিল না, সবাই দশম অবতার দেখছিল। এটা কিন্তু সত্যি কথা। আগের বছর দুর্গাপুজোয় দশম অবতার এবং বাঘাযতীন এই বিষয়টা চলছিল কিন্তু কোথাও গিয়ে। তারপরে আফটার দুর্গাপুজো কিন্তু বাঘাযতীন এবং রক্তবীজ কিন্তু বেশ সাস্টেনেবল জায়গায় পৌঁছায় এবং বেশ ভালোভাবে লম্বা রানে টুকটুক করে খেতে থাকে। ওদিকে দশম অবতার যেরকম চলা সেরকম চলছিল। তো এবার আমার মনে হচ্ছে দুর্গাপুজোয় এই সিনেমাটা হতে পারে সেটা, যে আফটার দশমী হয়তো সিনেমাটা পিক আপ নিয়ে নিল, ঠিক আছে, যে অষ্টমী থেকে একটা ওয়ার্ড অফ মাউথ জেনারেট হলো, দশমী থেকে লোকে আবার দেখতে যাওয়া শুরু করলো অনেক। কারণ দুর্গাপুজোর পরেও কিন্তু অনেক ছুটি থাকে। আমরা পুরোপুরি ভুল একটা ধারণা নিয়ে বসে থাকি যে দুর্গাপুজোর ছুটি 5 দিনের, না, অ্যাকচুয়ালি তা নয়। দুর্গাপুজোর পরে লক্ষ্মী পুজো আছে, লক্ষ্মী পুজোর পরে কালী পুজো আছে, কালী পুজোর পরে ভাইফোঁটা আছে, পরপর একটা বড় ছুটি থাকে, ঠিক আছে। কালী পুজো মানে হচ্ছে দিওয়ালি চলে আসে, তো একটা লম্বা ছুটি কিন্তু পাওয়াই যায় টুকটুক করে সিনেমা চলার মতন। তো শাস্ত্রীর এমনি হয়তো বাজেট কম, শাস্ত্রী বেরিয়ে যেতে পারে। এই পোস্টারটা আমার ভালো লেগেছে, ডিসেন্ট লেগেছে, বেশ ভালোই হয়েছে। আমি বলবো না যে আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে দিয়েছে। তারা হয়তো বেশি কিছু রিভিলই করতে চাইছে না, তাদের গল্পটা যেহেতু নতুন।
তাই না? তো আমার কোথাও গিয়ে সেই জায়গাটা কোথাও গিয়ে ভালো লেগেছে এবং দেখা যাক একটা গেম চেঞ্জার সিনেমা আমরা পাই কিনা, নাকি বাঙালি দর্শক শুধুমাত্র ফ্যামিলি ড্রামার দিকে মজে যেরকম থাকে এবং থ্রিলারের দিকে মজে যেরকম থাকে, সেখানে রিনোন যারা রয়েছে দেবদা, মেগাস্টার এবং এদিকে যদি দেখি আমরা উইন্ডোজ, এদের সাকসেস রেশিওর দিকেই কি মানুষ বেশি ঝোঁকেন যে দেবদা যেহেতু বক্স অফিসের কিং, তাকে বারবার তাকেই হয়তো আবার ম্যাসিভ সাকসেসটা এনে দেওয়া হলো। দেবদা যা সাকসেসফুল হবেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেটা হবেনি। এবং অপরদিকে যে উইন্ডোজ ছবিটা, সেই মানে উইন্ডোজের বহুরূপী, সেই ছবিটাও সাকসেসফুল হবে কোথাও গিয়ে, মানে 99% বলা যেতে পারে। তো এই দুটো ছবিকেই কি বেশি এগিয়ে রাখে দর্শক, সেটাই দেখার বিষয় হবে ফাইনালি। মানে এখন কিন্তু ভার্ডিক্ট পাওয়া যাবে না। এখন যদি তুমি পোল ক্রিয়েট করো, হয়তো শাস্ত্রী সবার থেকে বেশি পিছিয়ে থাকবে, কিন্তু আজ থেকে 1 মাস 1.5 মাস বাদে কিন্তু আসল গল্পটা বলা হবে, 1.5 মাস বাদে আসল গল্পটা বলা হবে, কারণ তখন অ্যাকচুয়ালি ভার্ডিক্ট পাওয়া যাবে যে আফটার রিলিজ কোন সিনেমাটা বেশি করছে। কারণ এরকমটা হতেই পারে যে বহুরূপী হয়তো আমরা এত বহুরূপীর ওপরে আশা দেখছি। তো আগেরবার যেরকম দশম অবতারের উপরে সবাই মিলে খুব ভরসা করেছিল, কিন্তু দশম অবতার কিন্তু অত ভালো সিনেমা বেরোয়নি, সেরকম বহুরূপীর ওপরে সবাই আস্থা ভরসা সব করছে, সিনেমা হিসেবে অত খারাপ বেরিয়ে গেল, তাই না? কারণ দশম অবতারের ট্রেলার খুব ভালো হয়েছিল, গান খুব ভালো হচ্ছিলো, সবাই খুব দশম অবতার নিয়ে লাফালাফি করছিলো, ঠিক লাইক এবছর বহুরূপী নিয়ে যেটা চলছে। কিন্তু দেখবো সিনেমা কিন্তু ভালো মানে হয়নি আর কি। তো সেরকমভাবেই কিন্তু বহুরূপী যদি ডাউন খায়, এটার চান্স কিন্তু সব থেকে বেশি উপরে উঠে যাওয়ার, কারণ টেক্কা তো 1 নম্বরে থাকবে স্বাভাবিক, ওটা সজিত মুখার্জি থ্রিলার, দেবদা, এবং ওই সিনেমাটা ভালো হওয়ার চান্স অনেক 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 বেশি। কারণ দেবদা যাতা সিনেমার বা যাতা স্ক্রিপ্ট চুজ করে না, খুব বুঝে চুজ করে এবং খুব ভালো সিনেমাই করে পর। দেখা যাক কী হয়। দুর্গাপুজোর লড়াইটা এবার জমছে, আস্তে আস্তে তাঁরাও আসুক, আমি চাইছি। এবং ট্রেলার আসছে শাস্ত্রীর, আমি এক্সাইটেড অ্যাবাউট শাস্ত্রী। এবং এবছর দুর্গাপুজোয় কোনো বাংলা সিনেমাটাই বলতে পারবো না যে না এই সিনেমাটা না হলে গিয়ে দেখবো না। আগের বছর যেরকম অনেক ছবি স্কিপ করেছিলাম, কিন্তু এবছর আমার কোনো স্কিপ করার কোনো ইন্টারেস্ট নেই। কেন? কারণ ভাই স্কিপ করা যাবে না অনেস্টলি স্পিকিং। যে লেভেলের এবছরের লাইন আপ আছে, শাস্ত্রী হোক, বহুরূপী হোক, টেক্কা হোক, প্রত্যেকটা সিনেমাই কিন্তু এক্সে বারকার এক্স সিনেমা আছে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।